২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজাহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতেই আমরা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এখন থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়, ঢাবি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ, ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সেক্রেটারি সৈকত আরিফ প্রমুখ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে কিংবা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। মঙ্গলবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় কৃষকদের উদ্দেশ্যে এই উপদেষ্টা বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই, পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুদ আছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে সনাতনীদের একটি সমাবেশে জাতীয় পতাকার পাশাপাশি গেরুয়া পতাকা উত্তোলন করা হয়। এ ঘটনায় করা এক মামলায় অন্যান্য আসামির পাশাপাশি চিন্ময় দাসেরও নাম রয়েছে। সোমবার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন,
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে, এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাঘশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকার ক্রসিং দিয়ে পার হওয়ার সময় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজন মৃত্যুবরণ করেন। হামলা ও ভাঙচুরের পরেই রাজধানীর পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের প্রথম শ্রেণী ও নার্সারিতে ভর্তির লটারি স্থগিত করা হয়েছে। সোমবার কলেজের পৃথক ২ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত রোববার বিকেলে পুরান ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা জানান, কলেজের শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষ ভাঙচুর করা হয়েছে। ক্যান্টিনেও হামলা হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফের চলমান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা পাকিস্তান। ফলে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে। মঙ্গলবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে ও সহিংসতা মোকাবিলায় সহায়তা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে অরাজকতা রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকেও সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, যে কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসমূলক কার্যকলাপ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশৃঙ্খলাকারীদের বিচারের আওতায় আনতে তাদের চিহ্নিত করা হচ্ছে। শ্রীনগর হাইওয়েতে একটি মর্মান্তিক ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে পিটিআই সমর্থকরা রেঞ্জার্স কর্মীদের ওপর একটি গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনায় ৪ জন রেঞ্জার্স নিহত হয়েছেন এবং ২ পুলিশ কর্মকর্তা সহ ৫ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলায় এ পর্যন্ত ৪ রেঞ্জার ও ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পিটিআই সমর্থকরা তাদের কারাবন্দী নেতা ইমরান খানের আহ্বানে ইসলামাবাদে প্রবেশ করতে চাইছে। তারা রাজধানীর ডি চকে জড়ো হয়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে চান বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার মামলাটি খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের বিচারপতি তানিয়া চুটকান। সোমবারই মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেটিও খারিজের আবেদন করেন তিনি। মামলা দুটি নিয়ে মার্কিন আদালতে এতদিন ট্রাম্পের বিরুদ্ধে লড়েছেন জ্যাক স্মিথ। ২ মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। সোমবার আদালতে করা আবেদনে স্মিথ জানান, নির্বাচনের জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই কথা লিখেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি শপথ নেওয়ার পরপরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন। তিনি আরও বলেন, চীনের সরকার যতক্ষণ পর্যন্ত না দেশটি থেকে সিনথেটিক ওপিওড ফেন্টানিল মাদক পাচার বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত দেশটির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে।